আমার অনেক দিনই ইচ্ছে ছিল এই ম্যাঙ্গো ভাপাটা তৈরি করার। যেই না বাজার থেকে আম পেয়ে গেছি অমনি চট করে এটা বানিয়ে নিয়েছি। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রামের মতো টক দই। এভাবে টক দইটাকে কাপড়ের মধ্যে বেঁধে 3 থেকে 4 ঘন্টা ওভারনাইটে রেখে দেবেন, তাহলে সমস্ত জলটা যেটা আছে সেটা বেরিয়ে যাবে, এরকম একটা হাঙ্কার তৈরি হয়ে যাবে। আর দুটো আম থেকে আমি পাল্প তৈরি করে নিয়েছি, সেই পাল্পটাকে আমি ঢেলে দিলাম। এবার কন্ডেন্সড মিল্ক আমি তৈরি করে নিয়েছিলাম বাড়িতে, সেটা আমি দেখুন এর মধ্যে অ্যাড করে দিন। আপনারা চাইলে বাজার থেকেও দিতে পারেন। আর কিছুটা এলাচ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর খুব ভালোভাবে আমাদেরকে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার একটা বেকিং মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে পরে পাল্পটাকে আমি দিয়ে দিলাম। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার গরম জলের মধ্যে আমাদেরকে এখানে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তারপরে আমরা 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। একদম আনমোল্ড করে নিচ্ছি এবার আমি খুব ভালোভাবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এই ম্যাঙ্গো ভাপাটা। উপর থেকে কিছুটা সার্ভ করে দিচ্ছি পাকা আম দিয়ে। দেখতে যতটা সুন্দর হয়ে থাকে, খেতেও দুর্দান্ত হয়ে থাকে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন।